হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো আজ হলো বৎসরের প্রথম একাদশীর পারণ, বৈশাখ মাসের এই প্রথম একাদশী পড়লো বরুতনী একাদশীর পারণ। তো আমি যথারীতি আগের দিন একাদশী পালন করলাম। তো আজ পালন করে নিলাম সকালবেলায় রাধা মাধবের বাল্য সেবা দিয়ে। তারপর ফুল তুলতে চলে এলাম। দেখুন আজও অনেক ফুল ফুটলো। এই ছোট্ট গাছটাতে প্রচুর ফুল ফুটে। তো প্রতিদিনই ফুল তুলি আর ভিডিও করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ছাদ বাগানে প্রায় অনেক ফুল গাছই আছে, ছোট ছোট গাছে অনেক ফুল ফুটে। দেখুন এই গাছটা তো অনেক ফুল ফুটলো। তো এদিকে আরেকটা গাছ, এই গাছটা অনেকটাই ছোট, তারপরও অনেক ফুল ফুটে। তো ফুলগুলিও খুব সুন্দর, প্রতিদিন তুলি, আজও তুললাম আর ভিডিও করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এইদিকে ফুল তোলা শেষ করে আবার নিচে চলে যাব। নিচেও অনেক ফুল আছে, তো নিচে চলে এলাম। গেন্দা ফুলগুলো অনেকটাই শুকিয়ে গেছে, তো তারপরও আছে। তো এই লেবু গাছটা থেকে একটা লেবু পেরে নিলাম। আজ রাধা মাধবের বুকে বাড়ির গাছের লেবু দিয়ে এই বুক নিবেদন করব। তারপর এই দেখুন ক্ষেতের থেকে মিষ্টি কুমড়ো ডাঁটাও তুলে আনলাম। তো ডাঁটা দিয়েও একটা রেসিপি করব আমার রাধা মাধবের বুকের জন্য। তো তারপর বুকের সবজি কী কী আনা হলো এক্সট্রা আরও দেখে নিচ্ছি। তো এবার ডাঁটা বেছে নিলাম। তো অনেকটাই সময় লাগলো এই কাজগুলি করতে। তো দেখুন ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু ভিডিও করতে অনেকটাই পরিশ্রম হয়। তারপর এডিটিং করা, তারপর আপনাদের সঙ্গে তুলে ধরা। তো এদিকে প্রায় এখন রান্না শেষ করে নিয়েছি। ফুলকপির একটা রসা করলাম আর মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে একটা সবজি করলাম। তো ডাঁটার এই রেসিপিটা আমি পরে একদিন দিয়ে দেব। তো রান্না প্রায় মোটামুটি শেষ করে নিলাম। তো এদিকে রাধা মাধবের হেবার ভোগ নিবেদন করে নিলাম আর এই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো রাধা মাধবকে সাজাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। ফুল তোলা, রাধা মাধবকে স্নান করানো, সাজানো, প্রায় সারাদিন আজ আমার লেগে গেল। তো ভিডিও করি, তার জন্যই অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। তো ভোগ নিবেদন করে নিলাম, শেষ পর্যায়ে চলে এলাম। তো আপনারা দেখুন আমার রাধা মাধবের বুক দর্শন করুন, রাধা মাধবকে দর্শন করুন। তো রান্না শেষ করে নিলাম, মিষ্টি কুমড়ো ভাজা করলাম, আলু ভাজি, আর এদিকে করলা ভাজি, আর মিষ্টি কুমড়ো ডাঁটা রাজে তুলেছিলাম, সেই ডাঁটা দিয়ে আরও বিভিন্ন সবজি দিয়ে একটা সবজি তৈরি করলাম। আর এদিকে গোবিন্দভোগ চালের অন্ন করলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। তো রাধা মাধবের বুক দর্শন করুন, রাধা মাধবকে দর্শন করুন। হরে কৃষ্ণ, রাধে।